नमस्कार बंधुरा आज के आमी एक खूब सुंदर रेसिपि बनाबो। रेसिपिटा होच्छे खासिर मांस बनाबो और बासी भात दिए खाबो। आज के बासी भात दिए ने आमी खासिर मांस खाबो और बासी भात दिए खासिर मांस बा हाँस मांस भाजा भाजा खूबे टेस्ट है। तो आज के आमादेर मेन रेसिपि होच्छे खासिर मांस और बासी भात। এই যে প্রতিমা ভাত ঢালছে, এটা হচ্ছে গরম ভাত, কিন্তু কালকে রাতের ভাত রাখা আছে জল দিয়ে, আর খুব সুন্দর টক টক গন্ধ নাকি প্রতিমা। আর প্রত্যেকটা বন্ধুকে নতুন বছরের শুভেচ্ছা জানাই অ্যাডভান্সে। কালকে তো পয়লা বৈশাখ, আমি আজকেই বলে দিচ্ছি প্রত্যেকটা বন্ধুকে শুভ নববর্ষ। প্রতিমা চুপ আছে। এই যে বন্ধুরা আমি খাসির মাংসটাকে কাটছি। এই যে 750 মাংস আছে, এইটাই আজ রান্না করব। আর বাসি ভাতের সঙ্গে একটা মজাই আলাদা। ওখানে রোদ দিচ্ছে, ওই সাইডে রোদ আছে অনেক, এই জন্য আঙ্গুর গাছের ছায়াতে বসে আছি। এই দিনে মানে বাসি ভাতটা খুবই প্রিয় সবার, খাইতে মজা লাগে। বাসি ভাত, ভিজা ভাত রাইতে খুব মজা আসে। এই যে বন্ধুরা আমি রান্না করতে বসে গেছি, কড়াই গরম হয়েছে। এইটাতে আমি প্রথমে তেলটা দেবো। বন্ধুরা আমি এইভাবে কিছুদিন ভিডিওগুলো দেবো। আমার মানে আসা যাওয়া এইসব অতিরিক্ত হয়েছে, তো তার জন্য আমি ভিডিও খুব কম দিতে পারছি, তার জন্য আমি ক্ষমা চাই। এদিক ওদিকে যাওয়া আসাটা অনেক হয়েছে, তার জন্য আমি লং ভিডিও করতে পারছি। যখনই সময় পাই আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তেলটা গরম হোক। আর এখন তো নীলের পূজা, চারদিকে কাল ছিল, আজকে পান্না। আজকে পান্না না, পান্না আজ পান্না, আজ পান্না। যারা উপবাস করেছে তাদের জন্য। আর কালকে ঘরে ঘরে পাঁঠার মাংস। হ্যাঁ কাল পয়লা বৈশাখ, তো হ্যাঁ তো যাই তো। কালকে পাঁঠা না, পরশু দিন বুধবারে। পরশু বুধবার, তার মানে না, পয়লা বৈশাখ অনেক লোক খায়, কিন্তু অনেক লোক না খায়, পূজা টুজা করায়। তো বুধবারে তোমার বাপের ঘর পৌঁছে যাও পাঁঠার মাংস। ওখানে প্রাচীন মন্দির আছে হুলকায়, ওইখানে। আর শিব মন্দির আছে, প্রাচীন শিব মন্দির। আর ওখানে পাঁঠা চাইতে অনেকেই চা পায়, তো প্রসাদ দেই সবাই। এতটুকু টুকু করে দেয়, মানে এতটা হয়, এতটুকু করে দিই, 4 পিস 5 পিস 6 পিস এইভাবে, অতটাই দেই। হ্যাঁ এতটাই দিই। এবারে যারা যারা দেই আর ঘরে ঘরে প্রসাদ দেই, তো এতটুকু টুকু মাংস যদি 10 জন দেই, তো এতটা তো হয়। তো কখনো হয় কি কোনো বছর যে 10 জনের জায়গায় 8 জনে দেই, তো কেউ 5 জনে দেয়, এইভাবে হয়। আর কয়েকবার হয় কি 1 জনে দেয় এতটুকু, তখন পড়াই খাইতে হয়। এতটুকুটা কি দিয়ে রান্না করব, কিন্তু খুবই মজা হয়। গ্রামে এটা খুবই উৎসবটা হয়। আর কালকে তো আমাদের সত্যনারায়ণ পূজা, পয়লা বৈশাখ। এটা প্রত্যেকটা দোকানে, ঘরে, জমিন জায়গা এইসবে সত্যনারায়ণ পূজা হয়। কালকের দিনটা খুবই শুভ দিন। এই যে তেল গরম হয়ে গেছে, এইটাতে এবার আমি গরম মশলা দিব। গরম মশলা। আর আজকে বন্ধুরা আমি ছাঁচি পেঁয়াজ দিয়ে মাংসটা বানাবো। আজকে যে খাসি মাংসটা আমি ছাঁচি পেঁয়াজ দিয়ে বানাবো। এই যে ছাঁচি পেঁয়াজ, এই গরমে ছাঁচি পেঁয়াজ খাওয়াটা খুবই ভালো। আর ছাঁচি পেঁয়াজ দিয়ে করছি। ছাঁচি পেঁয়াজ মানে অনেকেই ঝাল হয়, ঝাঁঝটে।
বাইরে তো অনেক ফাটাফাটি রোদ, সাদাই দেখাচ্ছে। কম রোদ থাকে তখন হলুদ দেখায়, বেশি রোদ থাকলে সাদা দেখায়। चलेगी तुझको चाहता रहूंगा। পেঁয়াজটা আমার ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটাতে দেবো আমি 5 মিশালি মশলা। 5 মিশালি মশলা পাঁচ মিশালি মশলা, অনেক রকমের এটাতে মশলা দিয়ে আছে। গরম মশলা, মিট মশলা, কাশ্মীরি মির্চ, সাধারণ লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা রসুন। গরম লাগছে, ঘাম বেড়েছে। আর এই দিনে ভিজা ভাত, বাসি ভাত দিয়ে মাংস ভাজা ভাজা বা গাঢ় গাঢ় ঝোল দিয়ে খাওয়াটার মজাটাই অনেকেই টেস্ট হয়। আর অতিরিক্ত মজা পাই আমরা সবাই। আমাদের সবারই প্রিয় মাংস ভাজার সঙ্গে বাসি ভাত, আর বিকালে মানে রাইতে ভিজা ভাত, ছাঁচি পেঁয়াজ সঙ্গে মুরগা মাংস ভাজা, এইসব বিকালে। আর এইরকম দিনে বাসি ভাত, কিন্তু রোজ না। বাসি ভাতটা রোজ না, ভিজা ভাতটা কিন্তু বিকালে রোজ রাইতে। জল দিয়ে দিয়ে ভাজবো, মশলা যেমন পুড়ে না যায়। আর বাসি ভাত কি ঢাকনাটা যদি খুলি, ওই রুমে সবাই বুঝে যায় যে ভোলা ঢাকনাটা খুলেছে বাসি ভাত। এত সুন্দর খুশবু দেয়, দইয়ের মতন টক টক, খুবই মজা লাগে খাইতে বাসি ভাত। বাসি ভাত খুবই ভালো জিনিস, খাওয়াটা এই দিনে খুবই উপকার, কিন্তু রোজ না। মাঝে মধ্যে ঠিক আছে, শরীর ভারী হয় মাঝে মধ্যে মাঝে ঠিক। মধ্যে, কিন্তু খাওয়াটা অতিরিক্ত শক্তি পাওয়া। আমার তো ঘামে আমি ভিজছি, এত ঘাম। কদিন ধরে আমাকে এই হুলকা আসা যাওয়া, প্রতিমাকে নিয়ে যাওয়া আসা হয়ে গেছি রোদে। হুলকা আজকেও যাবার ছিল কিন্তু ক্যান্সেল, কালকেও ক্যান্সেল, কারণ ঘরে সত্যনারায়ণ ছিল। কিন্তু বুধবারে যাব, কারণ পাঁঠার মাংস পাওয়ায় যেতেই হবে। পাঁঠার মাংস বলে কথা। আর যখনই আমি বলি হুলকা যাব, প্রতিমার তো কি খুশি, হুলকা যাব, বাপের হাসি কি, বাপের ঘর। তাও তো প্রতিমা ডন্ডি দিয়ে ছাড়ে দিয়েছে, নাইলে ভোরে 4টার সময় ডন্ডি দিত হুলকাতে, ওই মন্দিরে। কমসে কম দূরত্বটা, মন্দিরটা বাঁধ আর মন্দিরের দূরত্বটা কমসে কম কত হবে, 600 মিটার দূর। 600 মিটার মানে ভালোই দূর, 600 মিটার মানে অনেকেই দূর। আর এই রোদে একবার প্রতিমা ঘুরে দিয়েছে, আর বাকি আমাদের লেট হয় যাইতে, তখন 8টা বা 9টার সময় পৌঁছেছি, সেই রোদে প্রতিমা ডন্ডি দিয়েছে। এত বড় রোদে, মাটি কি গরম, ফাটাফাটি রোদ, গরম জলটাও গরম। আর সেই জলে ডুব দিবার পরে প্রতিমা ডন্ডি দিয়েছে। 2.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এইরকম সময় হয়ে গেল ডন্ডিতে। কিন্তু ডন্ডি দিয়াটাও ভালো। মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আমি মাংসটা দেব।
আস্তে আস্তে চালাবো। এই মাংসটা দিবার পরে আমি নুনটাও দেবো, ভাজাও হবে আর সিদ্ধ হবে। নুনটা দিবার পরে জল দিয়ে আমি কম নুন দেবো, দরকার হয় তো আরো নুন পরে দেব। আজ আমি ছোট কড়াইয়ে বানাচ্ছি। এইভাবে আমি কিছুক্ষণ ভালোভাবে ভাজবো। মাংসকে যত ভাজা হয় জল দিয়ে দেব, তত টেস্ট হয় আর বাসি ভাতে আরো মজা লাগে। হাঁসির মাংস তো, হাঁস মাংস অনেক ভালো লাগে বাসি ভাতের সঙ্গে, টক টক। এই যে আমি ভাজে নিয়েছি, এবারে জল দেবো সিদ্ধ করার জন্য। কমে জল দিচ্ছি কারণ উনান তো আস্তে আস্তে ফুটে। এবারে 30 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। 30 মিনিট ফুটুক। এইবারে আমি দেখছি কতটা হইলে, মাখা মাখা করব, তার মানে আমার মাংস রেডি হয়ে গেছে খাসির মাংস। এই যে মাখা মাখা করেছি আমি, মাখা মাখা। এবারে নামাবো। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব সাবধানে নামাবো। ঝোলটা ছাড়ব না, কারণ বাসি ভাতে এক খাবুল আর একটুকু ঝোলটাকে চাই। এরকম এই যে খুব সুন্দর কালারটা হয়েছে। এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি বাসি ভাত। আজকে আমার এই বাসি ভাতের সঙ্গে আমি কি কি খাচ্ছি প্রথমে আমি বলে দিচ্ছি। এই বাসি ভাতের নুন আছে আর কাঁচা সরিষার তেল, আর সঙ্গে আছে এই যে ছাঁচি পেঁয়াজ আর শসা, আর আছে কুঁদরি ভাজা, রুই মাছের এই যে ঝোল, কারণ বাসি ভাতে রুই মাছটাও ভালো লাগে, আর আমাদের স্পেশাল খাসির মাংস মাখা মাখা ঝোল আছে। এবার আমি শুরু করছি। এটাতে নুন আর সরিষার তেল দিয়ে আছে, কাঁচা সরিষার তেল। এটাই টেস্টটা আর একটু বাইরে যায়। খুব সুন্দর টক টক। দারুণ। এটা শসাও খায় একদম। প্রথমে এই রুই মাছের ঝোলটা দেবো, খুব সুন্দর হয়েছে রুই মাছের ঝোলটা। এবারে খাসির মাংসের হালকা ঝোলটা, এইভাবে খাইতে মজাটাই আলাদা। মাইটা খাসির মাংস খুব সুন্দর হয়েছে। এই দিনে এইভাবে খাবার একটা আলাদা মজা আছে। সঙ্গে অনেক কিছু থাকে, যেমন আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আর মাছের ভর্তা, তারপরে কুমড়ার ভর্তা,
সব কিছু দিতে হয়, কিন্তু অতিরিক্ত গরমটার জন্য আমরা অত কিছু করি না। খাসির মাংস, রুই মাছ এইসবই করি। আর আমাদের স্পেশাল তো বাসি ভাত আর খাসির মাংস। আর বাসি ভাতে মেন হচ্ছে এই খাসি পেঁয়াজ। নাকটাতে ধোঁয়া বাইর করে দিতে খাসি পেঁয়াজ। আমি এইসব খাবারের যতই তারিফ করি কমে, কারণ এটা হচ্ছে খুবই মানে কি বলবো স্বাদের খাবার। প্রত্যেক দিন হয় না, এই সিজনটা এসে তখন দুবার কি তিনবার চারবার, তার বেশি না। বাসি ভাত সবার প্রিয়, কিন্তু অতিরিক্তটা খাওয়াটা ভালো নেই, শরীর ভারী হয়। কিন্তু খুবই মজা আসে বাসি ভাত, ভিজা ভাত, মাংস ভাজা, এইসব যে কোনো মাংস ভাজা, মুরগা ভাজা হোক, হাঁস ভাজা হোক, চাই বা খাসি মুটি ভাজা, এইসব যাই হোক। বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে হাজির হবো কোনো অন্য জিনিস নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই বন্ধুরা।